আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে কুরবানি এখন একটা ফ্যাশন হয়ে গেছে, ইবাদত নয়। এখন ইবাদতটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষ এখন কুরবানি করে, কুরবানির পিক তুলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ভিউজ বাড়াতে চায়, ভিডিও করে কুরবানির পশু কিনা গান, কুরবানির পশুকে গান দিয়ে ভিডিও, আরও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম মানুষ যার মতো যে ছাড়তেছে। কিন্তু এটা যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা ইবাদত, এটাকে মহান আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, এই চিন্তাটা কারোর ভিতরে ফিকির বর্তমানে দেখা যায় না। কেননা ফেসবুক, টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে যখন ঢোকা হয় এই ঈদের আগ মুহূর্তে, তখন দেখা যায় মানুষ স্ট্যাটাস দিচ্ছে, গান দিয়ে ভিডিও বানাচ্ছে। মানুষ মনে করে ঈদ একটা আনন্দ, মুসলিমদের জন্য ঈদে আনন্দ, কিন্তু এটা নয় যেটা আমরা পালন করছি, যেটা এই জায়গার সমাজের মানুষ পালন করছে। আমরা যেটা পালন করছি সেটা ঈদ নয়। ঈদ হচ্ছে মুসলিমদের জন্য আল্লাহর তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের নামে কুরবানি করো এবং সালাত আদায় করো। তার মানে এইটা না যে এই সোশ্যাল মিডিয়াতে, এই প্ল্যাটফর্মে এসে এইভাবে স্ট্যাটাস দেওয়া, গান দিয়ে ভিডিও বানানো, এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, এটার নাম ঈদ নয় প্রিয় ভাই আমার। দেখা যায় ঈদের দিন যখন আসে, মানুষ ঈদের গরুর জবাহ করার ব্লগ বানায়, ব্লগ ভিডিও বানিয়ে গান দিয়ে এটা আবার সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে আপলোড করে দেয়। এটা কেমনই? যদি আমি লোক দেখানোর জন্য ইবাদত করি, এটা কি ইবাদত হলো? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এদেশের নায়কের মতো কুরবানি করছে, এদেশের গায়কও কুরবানি করছে, এদেশের নায়িকা কুরবানি করছে, গায়িকা কুরবানি করছে, মানুষ মনে করছে এটা কুরবানি। কিন্তু প্রিয় ভাই আমার, আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে হালাল টাকা। টাকাটাকে হালাল সেটা দেখতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, নায়ক হাটে যাচ্ছে, মানুষ যাচ্ছে, মানুষ গিয়ে ভিডিও করছে, নায়কের সাথে দেখা হয়ে গেল, অথচ তার মাথার সেন্সে এটা ঢুকে না যেটা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য কুরবানি করা আল্লাহর রাস্তায়। মানুষ মনে করে শুধু পশু জবাই করার নাম কুরবানি করা, এটা কখনো নয়। কোরআন আমাদেরকে এটা শিখায়নি। আমি আমার কোরআনকে নিয়ে গর্ব করি। আই ফিল প্রাউড অফ মাই হোলি কোরআন। আমি আমার ইসলাম ধর্মের এই গ্রন্থকে নিয়ে গর্ববোধ করি। আই ফিল প্রাউড অফ মাই রিলিজিয়ন। আমি আমার ধর্মকে নিয়ে গর্ব করি। কিন্তু যখন আশেপাশে তাকিয়ে দেখি যে আমার মুসলিম ভাই বোন এই ভাইরাসে আক্রান্ত, তখন খুব কষ্ট লাগে। কিভাবে বুঝালে মানুষ বুঝবে? কিভাবে মানুষকে বুঝাতে চায়, মানুষ বুঝতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা ঈদ নয় যেটা লোক দেখার ইবাদত করা হয়। এই ঈমান আপনার কেমন ঈমান যে ঈমান আপনাকে মানুষের ইবাদত করাতে দেখায়? এটা আপনার কেমন তাকওয়া অবলম্বন করেন আপনি? আপনি নিজের কাছে নিজে একটু প্রশ্ন করিয়েন যে ইবাদতটা আমি মানুষকে দেখানোর জন্য করছি, সেটা কি ইবাদত? সেটা কি ইবাদত হতে পারে? আমি আমার দেশকে নিয়ে গর্ব ফিল করি, আমি আমার জেলা নিয়ে গর্ব ফিল করি, কোরআন নিয়ে গর্ব ফিল করি, আমি আমার ধর্মকে নিয়ে গর্ব করি, কিন্তু লজ্জা করি এই সব মানুষদেরকে দেখি। প্রিয় ভাই আমার, অনুরোধ, দয়া করে বলি, এই সব ইবাদত ছেড়ে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কুরবানি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কুরবানি যদি করতে হয় তাহলে আল্লাহকে কুরবানি করতে হলে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলেই কুরবানি করেছিল, হাবিল এবং কাবিল। তাদের দুজনেরটাই কিন্তু কবুল হয়নি। একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয়নি। এই 2 দল কাল কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে। একজনেরটা কবুল হবে, আরেকজনেরটা হবে না। এদেশের মানুষ 2 ভাবে বিভক্ত হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আমরা চাই আমাদের কুরবানি তো আল্লাহ ভিত্তি হয়। আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া ছাড়া
তোমাদের আল্লাহ ভিত্তি ছাড়া কোনো কিছুই পৌঁছায় না আল্লাহ তাআলার কাছে। মাংস, গোস্ত, কে কত বড় পশু, এইগুলা পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। আপনি কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছেন আল্লাহকে খুশি করার জন্য? হাটের সবচেয়ে বড় গরু কেনার নাম কুরবানি নয়, 10 লাখ টাকা দিয়ে উট জবাহ করার নাম কুরবানি নয়। সামর্থ্য নাই, ছোট একটা ছাগল দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, ওটার নামে কুরবানি। শুধু মানুষ দেখানোর ইবাদত এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। যুবক ভাই আমার, তুমি ঈদের দিন প্ল্যাটফর্মে আপলোড দাও, গান দিয়ে ঈদকে সমর্থন জানাও, ঈদকে হ্যাপি নিউ ইয়ার, বছর আসলে বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার গান দিয়ে, ঈদ আসলে ঈদকেও গান দিয়ে, তুমি সলাতের ভিডিও ছাড়া গান দিয়ে তুমি কি পেয়েছো ইসলাম ধর্মকে? এটার নাম ইসলাম ধর্ম? আমার লজ্জা হওয়া দরকার যে দেশের মানুষ সব সময় সর্বদা আল্লাহকে ডাকার কথা, সে দেশের মানুষ কিভাবে ঈদকে গান দিয়ে সমর্থন জানায়। মানুষ মনে করে নায়কের স্টাইলে যখন ফলো করবে, সে সোশ্যাল মিডিয়াতে ছাড়লে সে ভাইরাল হতে পারবে। আরে তুমি তোমার নায়ককে আইডল বানাচ্ছ। দ্য নাবি ইজ ওয়ার্ল্ড ফ্যাশন। নাবি হচ্ছে পুরা পৃথিবীর ভিতরে একটা ফ্যাশন মডেল। নাবির ফ্যাশন যে অবলম্বন করবে, নাবির মডেল যে ব্যক্তি অবলম্বন করবে, সেই তো প্রকৃত সাকসেস। তুমি তোমার নায়কের মতো দাড়ি কাটো, তুমি তোমার নায়কের মতো চুল কাটো, নায়কের মতো কুরবানি করো, নায়কের মতো চলাফেরা করতে চাও। আরে বোকা, তুমি কেন বোঝো না ওই নায়ক তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে দিচ্ছে? তুমি কেন বোঝো না সে ধোঁকা দিচ্ছে তোমাকে? তুমি কেন বুঝতে চাও না শয়তান তোমার আশেপাশে ফিরে আছে, আশেপাশে ঘিরে রয়েছে শয়তান। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আল্লাহ আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনার সবগুলা গোলামরে জাহান্নামী বানিয়ে জাহান্নামে। আল্লাহ ভাই এত বড় সাহস, ঠিক আছে, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তুমি সারা বছর ধোঁকা দিবা, কিন্তু আমার বান্দা ভুল বুঝতে পেরে যদি ক্ষমা চায়, সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবো। এখনো সময় আছে প্রিয় ভাই আমার, ঈদ আসতে আরো অনেক দিন, আরো 2-3 দিনের মতো বাকি রয়েছে। নিজের নিয়তকে চেঞ্জ করি, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য ঈদ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।